বাংলাদেশের মানুষ চরম ধৈর্যের মাধ্যমে প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ সভ্য এবং মানবিক মূল্যবোধ তারা রাখে, আর তারা উল্টাটা প্রমাণ করেছে। বাংলাদেশ শান্ত আছে, কিন্তু এই শান্ত পরিস্থিতি অনেকে সহ্য হচ্ছে না, অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে দফায় দফায় বিভিন্ন অবস্থায়। আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, যেই জাতি জগদ্দল পাথর সরিয়ে দিয়েছে, সেই জাতি পাথরের ছায়াকেও লাথি মেরে সরিয়ে দেওয়ার শক্তি রাখে। আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। এদেশের মানুষ কি নাস্তিক? আস্তিক? আস্তিক। তাহলে আস্তিকদের প্রতিনিধিত্ব সেই শিক্ষা কমিশনের নেই কেন? সেখানে কেন চিহ্নিত কিছু লোককে বসানো হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সাধারণ মানুষের কোনো চেতনাই বুঝতে পারে না? এদেরকে কেন এখানে দেওয়া হলো? আমরা চাই তাদেরকে এখান থেকে সাফ করে দেওয়া। তারা তাদের যে ময়দানে ছিল ওখানে গিয়ে কাজ করুক, আমাদের আপত্তি নেই। তাদের সওদা তারা বিক্রি করতে থাকুক, জনগণ তাদের প্রোডাক্ট কিনলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু জাতির গাড়ে তাদেরকে বসতে দেওয়া যাবে না। এদের হাতে এই জাতির জন্য কল্যাণকর কোনো শিক্ষা ব্যবস্থার রূপরেখা তৈরি হতে পারে না। শিক্ষা ব্যবস্থার রূপরেখা প্রণয়নের জন্য সেই মানুষদেরকে দিতে হবে যারা জাতির চেতনা ধারণ করে। যারা এই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে তাদেরকে এখানে বসাতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি অনুরোধ করব সরকারকে, চলার পথে এরকম বড় কোনো দুর্ঘটনা ঘটানো উচিত হবে না। তাহলে জনগণের আস্থার জায়গাটা নড়ে যাবে, জায়গায় থাকবে না। আপনারা নড়ে গেলে বাংলাদেশ নড়ে যাবে, আপনারা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, আপনারা ব্যর্থ হলে এই বিপ্লব ব্যর্থ হবে। সুতরাং এই ব্যর্থতার দায়িত্ব আপনারা নেবেন না, যে কোনো মূল্যে আপনাদেরকে সফল হতে হবে। সারা দেশের জনগণ আপনাদের পাশে থেকে সমর্থন করে আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া যৌবনের এই নিয়ামত, এই শক্তি দিয়ে সকল অন্যায় অসত্যের বিরুদ্ধে চিরদিন আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। যেখানেই সত্য সেখানেই আমাদের সাহায্যের হাত, যেখানেই মিথ্যার নির্যাতন সেখানেই আমাদের কঠোর আঘাত। সমান তালে চলবে ইনশাআল্লাহ। তো আমাদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে স্বস্তির সাথে এই সমাজে বসবাস করতে দেওয়া হয়নি। আমাদের একজন কর্মী তার সন্তানকে নিয়ে খাওয়ার টেবিলে দুপুরবেলা বসেছেন, ধরে নিয়ে বলেছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে গোপন বৈঠক করেছেন, ষড়যন্ত্র করেছেন। নিজের ভাতের টেবিলটিও তাদের জন্য নিরাপদ ছিল না। তা আপনি আমাদের কথা শুনবেন কেমনে বোন? আপনার তো শোনার কোনো সুযোগই ছিল না। আল্লাহ তাআলা এখন একটু সুযোগ দিয়েছেন, আমরা মিডিয়ার সামনে কথা বলতে পারছি। সেই সুবাদে জনগণ জানতে পারছে আমাদের চিন্তা কি, চেতনা কি। একটা স্থায়ী বন্দোবস্ত রাজনীতির এই দেশে হতে হবে। অস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে নিগ্রহের পর নিগ্রহ এই জাতির কপালে না আসে। তৎকালীন সরকারি দলের নেতা এবং তাদের দলের সাধারণ সম্পাদক বলেছিলেন, আওয়ামী লীগ সরকারের পতন হলে 2 দিনে 5 লক্ষ আওয়ামী সমর্থক নেতাকর্মীকে হত্যা করা হবে। আমি জিজ্ঞেস করি, এত বড় বিপ্লবের পরে 5 লক্ষ লোককে কি তাদের হত্যা করা হয়েছে? 50,000, 5,000, 500, 5 জন? হ্যাঁ, 2-1 জন 2-1 জায়গায় হয়েছে, তাও আমরা সমর্থন করি না। এই জাতিকে আমরা আর বিভক্ত জাতি দেখতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। দল ধর্ম থাকবে, এটি আল্লাহর জমিনের স্বাভাবিকতা, কিন্তু দল ধর্মের ভিত্তিতে মানবতাকে আমরা টুকরা টুকরা করতে চাই না। আমরা চাই বাংলাদেশের যারাই নাগরিক, তারা নাগরিক হিসাবে সমান অধিকার তারা ভোগ করবেন, তারা গর্বিত হবেন। এই সমাজে ইনসাফ থাকবে, বৈষম্য দূর হবে, করাপশন ফ্রি সোসাইটি, দুর্নীতিমুক্ত একটা সমাজ হবে।